আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। এই দেখেন আজকে আমি বাটা মাছ কষানি করব। আপনারা পাশেই থাকেন, দেখেন আমি কীভাবে করে বাটা মাছ কষানি করি। এই যে প্রথম তেল দিলাম, তারপরে যে পেঁয়াজ দিয়ে দিলাম, লাড়াই সাড়ে যখন বাদামি কালার হয়ে আসছে সেই টাইমে আমি মশলা দিয়ে দিব। আপনারা পাশেই থাকেন। আপুরা ভাইয়েরা, এই যে আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এই দেখেন লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, ধনের গুঁড়া এই যে দিয়ে দিলাম। আদা, রসুন, জিরা, পানি দিয়ে দিলাম। আমি ভালো করে আমি লাড়ে চাড়ে কষে নেব। আপনারা পাশেই থাকেন। যে আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। এই যে দেখেন বাটা মাছ, আপুরা ভাইয়েরা, এই যে বাটা মাছ রান্না করতেছি। আপুরা বলে ধৈর্য ধরেন, আপনারা নতুন, আপনারা শুধু রান্না করে যান, আল্লাহ রহমতে একদিন সফলতা পাবেন। আপুকে কথায় আমার মনটা ঘুরে যায় শুনে, যখন আপুরা বলে যে নতুনদের পাশে আছি, নতুনরা তোমরা এগিয়ে যাও, তোমরা রান্না মনে করে যাও, ইনশাল্লাহ একদিন আপনারা সফলতা পাবেন। আপুরা আপনাদের ধন্যবাদ, আপনারা এরকম ভালো ভালো কথা বলবেন বলে আমাকে মনটা জয় করে নেবেন। কি জন্য আমরা পারি বা না পারি, শুনলে আমাকে মন ভরে যায়। আচ্ছা আপুরা পাশে থাকেন, আমি রান্না করি, আর একটু করেই হয়ে যাবে আমার রান্না। আপুরা ভাইয়েরা, এই যে আমার বাটা মাছ কষানি হয়ে গেছে, এখন আমি নামে নিচ্ছি। এতক্ষণ আপনারা পাশে আসলেন, আপনাদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আশা করি এই আপুর পাশে থাকবেন আপনারা। আমি নতুন, আপনারা আমার পাশে থাকেন, আশা করি আপুরা আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা, পাশে থাকেন এই বোনের।